মজার একটা ব্যাপার হচ্ছে, একটা ঘোড়া অসুস্থ হয়ে গেছে। ঘোড়াটা অসুস্থ হওয়ার পর তার মালিক একটা ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার নিয়ে আসা আসার পর ডাক্তারটা জানতে পারলো যে ঘোড়াটা অসুস্থ এবং রোগ হয়েছে। তো ডাক্তার আর মালিক ডিসিশন নিতেছে যে কি করা যায়। যদি এই ঘোড়াটা থাকে তো ঘোড়াটা তো রোগবালাই ছড়াই দিব। তো ও ডাক্তার বললো যে 3 দিন দেখেন, ওষুধ খাওয়ান, যদি 3 দিন সুস্থ নয় তাহলে ওরে বিষ প্রয়োগ করে মেরে ফেলাবো। তারপর এই কথাটা আবার এক ছাগল শুনছে। তো ছাগল যাইয়া ঘোড়াকে বলল যে ভাই, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, নাহলে তোরা 3 দিন পরে মাইরা ফেলাইবে। তো প্রথম দিন ছাগলে বলল, তো ঘোড়া সুস্থ হয়ে নেই। পরের দিনও ছাগল আবার আগে বললো, দেখ আজকে দ্বিতীয় দিন, তুই সুস্থ হয়ে গেলে তোরা আর মারতো না, তুই সুস্থ হয়ে যা ভাই। তো ঘোড়া সুস্থ হইল না। তো ওদিক দিয়ে ডাক্তার আর ঘোড়ার মালিক ডিসিশন নিছে যে আজকে সুস্থ না হলে আজকে ওরে জবাই করে ফেলবে। তারপর যেই কথা সেই কাজ। এখন বিষ প্রয়োগ করার জন্য ডাক্তার আর এই ঘোড়ার মালিক আইসা পড়ছে করতে মারতে। ঠিক ওই সময় ছাগলের আগে বলছে, দেখ আজকে তবে মাইরা ফেলাইবো, তুই ভাই যেমনি হোক কষ্ট করে হইলেও উঠা যা। তো ঘোড়া একটু সাহস পাইয়া হিম্মত পাইয়া তারপরে সে উঠলো, উঠতে সে দৌড়াদৌড়ি করলো। এই ঘোড়ার মালিক আর ডাক্তার যখন আইসা দেখলো যে ঘোড়া আর দৌড়াদৌড়ি করতেছে, তো ঘোড়া মালিক খুশি হয়ে গেছে। খুশি হইয়া সে তার বউরে কইতেছে, বউ, আমার ঘোড়া তো সুস্থ হয়ে গেছে, তো আজকে আমরা একটা পার্টি দিব। তো ছাগল জবাই করবো, ছাগল জবাই করে আমরা সবার দাওয়াত করবো, ঠিক আছে। এই কথা বলার মূল কারণ হইতেছে, আমরা মানুষেরা অনেক সময় এরকম পরোপকারী হয়ে যাই। কিছু কিছু লোক আছে যারা উপকারী হয়ে যায়, যে মানুষকে অ্যাডভাইস দেয় যে এটা করিস না, এটা করিস না, সেটা করিস না। পরবর্তীতে নিজের যে বিপদে ভবিষ্যতে কি হবে এই চিন্তাটা করি না। পরের বুদ্ধি দিতে গিয়ে, ভালো বুদ্ধি দিতে গিয়ে নিজের অনেক সময় ক্ষতি করে লাই। তো ওই জিনিসটাও খেয়াল করতে হবে, ঠিক আছে। উপকার করতে হবে, উপকারের পাশাপাশি নিজের দিকটাও খেয়াল করতে হবে।